ঝালদায় জমেছে কাশির সিরাপের নেশার বোতলের পাহাড়। খোদ পৌরসভার নির্মীয়মান বিল্ডিংয়ের কাছে এমন পাহাড় মজুত নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনায় নজর পড়েনি পৌর কর্তৃপক্ষের। ঝালদা শহরের নেশার অন্যতম মাধ্যম হলো কাপ সিরাপ। এই নেশায় সবথেকে বেশি কবলে পড়ছে যুব সমাজ। বর্তমানে শহর ঝালদায় এই নিষিদ্ধ কাপ সিরাপ বিক্রি ক্রমশ বাড়ছে। কম খরচে এই নেশা সিরাপ খেলে মুখে গন্ধ ধরা পড়ে না। মাঝে মধ্যে পুলিশের ধরপাকড় হলেও এই নেশা বিক্রির ক্ষেত্রে রাশ টানতে পারছে না প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঝালদা শহরে আজ এই নেশায় যুব সমাজকে গ্রাস করছে। দ্রুত এই নেশার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে অন্ধকারের দিকে ঢলে পড়বে ঝালদা যুব সমাজ। প্রসঙ্গত, সম্প্রতি ঝালদা পৌরসভার নির্মীয়মান বিল্ডিংয়ের কাছে প্রচুর মাত্রায় নিষিদ্ধ কাপ সিরাপের খালি বোতলের পাহাড় দেখা দিয়েছে। মূলত এই সিরাপ খাওয়ার পর এই চত্বরে ফেলে যেত নেশাগ্রস্তরা। আগামী দিনে এই নেশা থেকে সাধারণ মানুষ থেকে দূর করতে এলাকায় এই ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বলার কিছু না, এটা তো প্রশাসনের দায়িত্ব আছে। এইসব জিনিস যাতে খরচ না খায়, ছেলেরা যাতে অবক্ষয়ের মধ্যে না যায়, একটা ঠিকানা পেয়ে গেছে, তাদের জিম্মেবার তো প্রত্যেকটা চেয়ারম্যানের দরকার ছিল। শুধু তো আজকে কারেন্ট চেয়ারম্যান নয়, বিগতকালের যারা চেয়ারম্যান ছিল তাদের কাল থেকে যে স্তূপ দেখা যাচ্ছে, তাতে দীর্ঘদিন ধরে আজকে এটা মনে হচ্ছে 10-15 বছরের জিনিস। তো ওইগুলা প্রত্যেকের দায়িত্ব, এবং এটা ছিল সচেতন দরকার প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের, প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের। এটা সচেতন দরকার, যারা যুবরা যাতে আজকে অবক্ষয়ের পথে না যায়। যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা আজকে চাকরির অভাবে, কাজের অভাবে এসব করে বেড়াচ্ছে, এবং তাতে সমাজের পথে বহুত ক্ষতি হচ্ছে। তাই প্রত্যেকের কাছে আমার আবেদন যে রাজনৈতিক যারা আজকে মাথার উপরে দাঁড়িয়ে আছে, তাদের প্রত্যেকের দায়িত্ব যাতে যুব সমাজ এইখান থেকে যাতে ডাইভার্সন হয়, যাতে ভালো হয়, তার ব্যবস্থা গ্রহণ করার উচিত, এবং প্রশাসনকেও এটার খুব দায়িত্ব নেওয়া উচিত। সকালে আমি বাজারে এসেছিলাম, আমিও ঘটনাটা শুনেছি, এবং আমরা যেহেতু ঝালদার বাসিন্দা অনেক দিন থেকেই জানি যে ঝালদায় এই যে নেশার দ্রব্যটা সেটা প্রচুর পরিমাণে বিক্রি হয়, এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন এটা কড়াভাবে পদক্ষেপ করে, কিন্তু এখনো পর্যন্ত ঝালদা শহরে এটাকে নির্মূলভাবে এখনো পর্যন্ত ঠেকানো যায়নি। কাজে আমি প্রশাসনকেও বলবো, পৌরসভাকেও বলবো এটার সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। কারণ এই যে নেশার জিনিস, নেশার দ্রব্য, এটা খাওয়া এবং যারা বিক্রি করে তারা দুজনেই সমান অপরাধী। এবং যেভাবে আজকে সমাজ ব্যবস্থা এই নেশার জিনিসের জন্য আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আগামী প্রজন্ম কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে না, এটা আমি মনে করি। দেখুন, এই পৌরসভা চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে গিয়ে এটা দেখতে পাওয়া গেছে যে পুরোনো বিল্ডিং দিয়ে নতুন বিল্ডিং যেটা আমরা বানাচ্ছি তার ছাদের মধ্যে এইভাবে আমরা কোরেক্সের বোতল দেখতে পেয়েছি। এটা খুবই খারাপ দৃশ্য। এটা নেশাদ্রব্য ঝালদাতে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এটা আমাদের পৌরসভা থেকে আমরা ব্যবস্থা নেব যাতে এই সকল নেশাদ্রব্য আমাদের ঝালদা থেকে যেন না হয়, নেশাদ্রব্য বিক্রি। এবং প্রশাসনকেও আমি বলবো যে এই বিষয় নিয়ে ওনাদের দৃষ্টি দেওয়া উচিত, যাতে আগামী প্রজন্মের ছেলেরা যাতে এইসব নেশাতে গ্রস্ত না হয় এবং তারা যেন নেশামুক্ত থাকতে পারে। আর এই বোতল যা বেরিয়েছে, আমাদের পৌরসভা আগে গেট পুরো ওপেন থাকতো, তো কোনো বন্ধ ছিল না, তার জন্যে এটা একটা আড্ডাখানা হয়ে গেছিলো। আজ আমরা এটা পৌরসভা অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে গেট আমরা বন্ধ করে দিই 6টার পরে, ভিতরে কেউ প্রবেশ করতে পারে না, এবং তার জন্য অনেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। তো সেই জন্যে এই বোতলের অবস্থা, আজ যে কেউ এখানে ঢুকতো, যে কেউ বেরোতো, কেউ কোনো আগে কোনো দেখা রাখার কোনো ব্যবস্থা ছিল না, তাই এই অবস্থা দেখতে পেয়েছি আমরা। তো এটা খুবই খারাপ, এটা নিয়ে ব্যবস্থা আমরা পৌরসভাতেও নেব, এবং পৌরসভাকেও বলবো এদিকে যেন ওনারাও দৃষ্টি আকর্ষণ করে।